হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমার বরের কি কাণ্ড, এত সবজি একসাথে কে আনে দেখো। মানে কি যে বলবো দেখো, মিষ্টি কুমড়, আর এই যে চাল কুমড়ো, লাউ, দেখো পেঁপে, রামাইস, ঝিঙ্গে, পটল, বেগুন, কোয়াশ, টমেটো, এত সবজি। তারপর আছে ধনিয়া, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আরও কি শুকটি মাছ, আর এখানে শিমও আছে। তো এত সবজি, আর যাকে দিয়ে সবজিটা আনা হয়েছে তাকে দিয়ে দেখো ফ্রিজে ঢুকানো হচ্ছে। আর তো সবজি রাখা শেষ। তো আজকে তো শনিবার, তো দেখো আজকে মানে আমার বর শনিবারে পুজো দেন, শনি পূজা। তো প্রত্যেক শনিবারে দিতে পারেন না, কারণ হাঁটতে চলে যান, আর তার জন্যই দিতে পারেন না। তো মধ্যে মধ্যে শনিবার মানে সব শনিবারের যে প্রসাদ দেওয়ার সবটা মিলিয়ে দিয়ে দেন। তো 2-3 সপ্তাহ মিলিয়া মানে পুজোটা, শনি পূজাটা দেন। আর তো তো শনি পূজা যেখানে দেবে জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এইখান থেকে জল নিচ্ছি। আর এই দেখো আমাদের ঘরের সামনেই একটা চাল করা হয়েছে। তো এখানে কাজের মাসি বাসন পরিষ্কার আর কাপড় চোপড় মানে ধোয়া হয়, মাসি মানে ধোয়। আর এখানে এত রোদ আসে কি বলবো, একদম একজন মানুষ খাড়া হয়ে কোনো কাজ করা যাবে না, এত গরম। তো এখানে মাসির জন্য একটা চাল দেওয়া হয়েছে। আর এদিকে দেখো আমি পুরো জায়গাটা জল দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো একটু পরে আমার বর স্নান টান করে এসে, আমি এখনই স্নান করেই মানে জায়গাটা পরিষ্কার করছি। আর বর আসবেন, তারপর আমি সব কিছু রেডি করে দেব, তারপর বরে পুজো দেবেন। তো দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। আর এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাইরের দিকটা পরিষ্কার করে এসে এখন মানে সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর শনি ঠাকুরের প্রসাদটা রেডি করব আর শেয়ার করব। তো এই যে দেখো শনি ঠাকুরের প্রসাদ আজকে আছে নাশপাতি আর মিষ্টি আছে, আর এখানে ফুল আছে। তো দেখো মানে 2-3টা শনিবার মিলিয়ে যে প্রসাদটা দেন, সব মিলিয়েই একসাথে দিয়ে দেন। আর এইদিকে দেখো আমি মানে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি এখন। মানে সিঁদুর দেওয়ারই সময় পাইনি। তো দেখো তো সন্ধ্যাটা দিয়ে দেই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অনেক দিন পরে ব্লগটা মানে ভিডিওটা করছি, ব্লগ ভিডিওটা। তো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রণাম টনাম করে নেই। তো এদিকে সন্ধ্যার দিকে চলে এলাম শনি ঠাকুরের প্রসাদ মানে রেডি করতে। আর তো আমার বর মানে ফলটা এনে যে কাটাকুটো করে দেবেন, এটা মানে ওনার মানে হয় না যে এক জায়গায় বসে ফলটা কেটে বা ফল দিয়ে পুজো দেবেন, ওনার শর্টকাট করে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দেন। তো দেখো এতটা মিষ্টি তো ঠাকুরের জন্য আনা হয়েছে। এটা কিন্তু মানে বললে কীরকম লাগে, তো দেখো এত মিষ্টি হয়ে যায়,
একদম একটা বিয়ে অধিবাসের মিষ্টি হয়ে যায়। আর আমি এটা সুন্দর করে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো ভালো লাগে আমাদের এখানে, মানে শনি পূজা করলে অনেক লোকজন আসেন, আর পুজো করলে লোকজন আসলে ভালো, মানে ভালো লাগে। আর লোকজন আসাটাও ভালো বাড়িতে। তারপর দেখো এখানে আমি প্রসাদ রেডি করছি, আর আমার বর এসছেন, কিনারে বর আসছেন, আর কি যে কথা বলছে উল্টা পাল্টা। আর এইদিকে উনি মানে প্রদীপ আর ধূপকাঠি এগুলা নিয়ে যাচ্ছেন, দুজন মিলেই পুজোটা করে নিচ্ছি, পুজোর কাজটা। আর এইদিকে তো সন্ধ্যাই হয়ে যাচ্ছে, একদম অন্ধকার হয়ে যাচ্ছে। তো ওই যে দেখো 3 জাতের মিষ্টি আনা হয়েছে, আর নাশপাতি আনা হয়েছে শনি ঠাকুরের জন্য। তো কমপ্লিট হলো পূজার প্রসাদ রেডি করা। তো দেখো পূজার প্রসাদ রেডি করা কমপ্লিট আমার, আর বাইরে নিয়ে চলে এলাম। তো দেখো সবাই এসে গেছেন, আর এখানে পুজোটা শুরু করে দিয়েছেন আমার বর। তো শনি ঠাকুরের পুজো করাটা অনেক ভালো, সবাই করবেন। আর এই যে দেখো কুকুরটাও এসে গেছে, শনি ভক্ত। আর এদিকে সবাই এসে গেছেন, আর আরও কয়েকজন লোক পরে এসেছেন। তো শনি ঠাকুরের প্রসাদ টসাদ খাওয়া কমপ্লিট। আর এইদিকে দেখো আর করে মানে সন্ধ্যার ছায়ার মধ্যে, কারণ আমার ঘরের মানে আমি শুধু মিষ্টিটা খাই একটু প্রসাদ, আর আমার বর আর শাশুড়ি মা শ্বশুর মশাই কেউই মিষ্টি খান না। তো সব বাইরের লোকদেরকে বেটে দেওয়া হয়ে যায়। তারপর সন্ধ্যায় আমরা চা খাবো। তো দেখো সন্ধ্যার চা খাওয়াটা আমরা কমপ্লিটই। আর এখন একজন আমার দেওর এসেছেন, তো দেওরের জন্য এই যে দেখো মানে এই পিঠেগুলো আমার বাবার বাড়ি থেকে আনা হয়েছিল। আর এই পিঠেগুলো মানে ফ্রিজে রাখলে একদম শক্ত হয়ে যায়। তো এটা গরম করার জন্য দেখো গরমটা করে নিচ্ছি আমি। আর এটার মধ্যে আমি ফার্স্ট টাইম গরম করছি, মানে একটু আগেই আমার বর দেখিয়ে দিয়েছেন। আর তো দেখো বসিয়ে দিলাম পিঠেগুলা। তো অনেক সুন্দর হয়ে গরমটা মানে পিঠেটা গরম হয়, আর পিঠেটা গরমের সাথে সাথে খুবই সুন্দর হয়ে নরম হয়। একদম বোঝা যায় না যে আগের পিঠে, যে বোঝা যায় এখনই পিঠেটা বানানো হয়েছে। তো অনেক সফট হয়ে যায়। তো কমপ্লিট আমার এই যে পিঠে গরম করা, তো বন্ধ করে নিয়েছি, এখন বের করে নেব। তো মিনিটই লেগেছে না, একদম সেকেন্ডের মধ্যেই হয়ে গেছে পিঠে গরম। তো দেখো এত নরম সফট লাগছে, একদম নতুন, মানে এখনই বুঝে যাচ্ছে বানিয়ে নামিয়েছি। আর তো এখন আমি দিয়ে দিচ্ছি চায়ের সাথে দিয়ে দেব।
আর এইদিকে দেখো চাটা বসিয়ে নিয়েছি। তো কমপ্লিট চা রেডি করা, চা হয়ে গেছে পিঠের সাথে। তো টাটা বাই বাই।